গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বন দস্যুরা প্রতিনিয়ত বন ধ্বংস করছে। কিছু সংখ্যক লোকজন প্রতিনিয়ত বনে অগ্নিসংযোগ পর্যন্ত ঘটাচ্ছে। প্রতিনিয়ত বন ধ্বংসের কারণে প্রাকৃতিক সম্পদ নষ্ট হবার পাশাপাশি বনে থাকা বিভিন্ন জীবজন্তুরা শহর এলাকায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। শান্তিরবাজার বন দপ্তরের কর্মীরা শুধুমাত্র কামাই বাণিজ্যে ব্যস্ত বলে অভিযোগ দীর্ঘদিনের। অর্থের বিনিময়ে বন দস্যুদের নিকট নিজেদের বিক্রি করে দিয়েছে বন দপ্তরের কর্মীরা, এমনটাই শান্তিরবাজার জোড়ে কান পাতলে নানান সুরে অভিযোগ ভেসে ওঠে। বগাফা ফরেস্ট রেঞ্জের দায়িত্বে থাকা চাইসা মগ শরণার্থীদের ক্যাম্পে বিভিন্ন প্রজেক্টের বিশাল অঙ্কের অর্থ নয়ছয় করার অভিযোগ উঠছে। শান্তিরবাজার দিয়ে প্রতিনিয়ত চোরাই কাঠ পাচার হচ্ছে, বৈধ কাগজপত্র ছাড়া নদী থেকে বালু উঠানো এবং পরিবহন করা হচ্ছে অহরহ। এই সকল চোরা কাঠবাড়িদের কাছ থেকে মাসোয়ারা নিয়ে দিব্যি আরামে চলছে বগাফা ফরেস্ট রেঞ্জের কর্মীরা। অভিযোগ কিন্তু এমনটাই। এই অর্থের কিছুটা ভাগ যাচ্ছে আবার মহকুমার বন আধিকারিক বাবুল মগ এবং জেলার বন আধিকারিকদের নিকটে, এমনটাও গুঞ্জন। তাই ওনারা বন দপ্তরের বিভিন্ন দুর্নীতির কথা জানলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এরই মধ্যে আজকের দিনে বগাফা ফরেস্ট রেঞ্জ থেকে ঢিলছোড়া দূরত্বে উত্তরপাড়ায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারের ঘটনার খবর পেয়েও গড়িমসি করে আসতে দেখা যায় বন দপ্তরের কর্মীদের। ওনাদের কাছ থেকে দেরিতে আসার কারণ জানতে চাইলে ওনারা সঠিক কোনো উত্তর দিতে পারেননি। পশুদের বিভিন্ন প্রকারের উদ্ধার কাজে থাকা একটা সংস্থার সদস্য এসে এই বিরল প্রজাতির বানরটিকে শেষমেশ উদ্ধার করে। মূল লক্ষ্য এই বানরের এবং এলাকার লোকজনের যাতে কোনো প্রকারের ক্ষতি না হয়। বগাফা বন দপ্তর এলাকায় পশু পাখিরা সুরক্ষিত নয়, তা আজকের ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত। এখন দেখার বিষয় বন দস্যুদের দমনে এবং বন্য প্রাণীদের সুরক্ষিত রাখতে বন দপ্তর কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ঘটনা এটা তো কালকে রাত্রেবেলা আমার কাছে একটা খবর আসছিল যে এখানে এরকমভাবে নাকি একটা লজ্জাবতী বান্দর আটকে রাখছে, কিন্তু আমরা আসার পরে পাইছি না, ছুটটা গেছে বলে। তখন তাই মারফতে খবর পেলাম যে এটা গাছের মধ্যে আছে। এই খবর পেয়ে আমরা আইছি। স্যার অ্যাকচুয়ালি দেখতে গেলে উনি একজন সাধারণ লোক হয়ে এটাকে উদ্ধার করেছে, আর আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী হয়ে এটা আপনারা করতে পারেননি। এই বিষয়ে কি বলবেন? আমরা আইছি, এসেছেন ঠিক আছে, কিন্তু আমরা তো দেখেছি যে মানে সাধারণ লোক হিসেবে ওনারা তাই না থাকলে আমরা উপস্থিত করে এটা উদ্ধার করে নিয়ে যেতাম। এরকম আমরা নেওয়া গেছি আর গ্রামাঞ্চলে এরকম নেওয়া যায়। বেঙ্গল স্লোলরিস আর বাংলা নাম হচ্ছে লজ্জাবতী বানর। খুব একটা বিরল প্রজাতি প্রাণী। তো এগুলা এগুলা বাড়িতেছে একটা কারণ যে বনে জঙ্গলে যে আগুন দিতেছে এগুলার লাগে তারার বন ধ্বংস নষ্ট হইতেছে, এর লাগে এটা তারা বাইরে যাইতেছে। ঠিক আছে, তো এটা আমি অ্যাকচুয়ালি সারতারের কম যে বিষয়টা একটু আপনারা দেখবেন যাতে বনে জঙ্গলে যাতে আগুন না দেয়, কারণ বনে জঙ্গলে বন্য প্রাণী বিভিন্ন রকম বন্য প্রাণী থাকে। তো তারা ঘর বাসস্থান নষ্ট হইতেছে, তারা খাওয়ানোর লাগা আমরা বাড়ি ঘরে ঢুকতেছি। তো এটা সম্পূর্ণ এটা কিন্তু ভেনা মাছ, এটা কামড় দিলে কিন্তু বিষয় ধরবো। এটা তো আমি সারতারের রাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এটা কোন জায়গা থেকে এটা উদ্ধার করা হয়? এটা শান্তিরবাজার উত্তরপাড়া। আপনি কি একাই উদ্ধার করেছেন? হ্যাঁ, আমি একাই উদ্ধার করেছি। পরে সারতারের ইনফর্ম করছি, তারা একটু দেরি হয়েছে, এলে আমি উদ্ধার করে লেছি, নিচে নামাই লেছি আর কি। তো আমরা এনিম্যাল অ্যাডালেন্স একটা সংস্থা আছে, এনজিও আছে, এটা আমরা সরকার দ্বারা এটা রেজিস্ট্রেশন আছে। আমি ওই আন্ডারে উদ্ধারকারী একজন উদ্ধারকারী হিসেবে আমি কাজ করি। আপনার নাম? আমার নাম রাজেশ দাস, শান্তিরবাজার বেতাগাবাড়ি। আপনি কি এই ধরনের কাজ সবসময় করেন? হ্যাঁ, আমি সবসময় করি। আমি প্রায় 2 বছর ধরে বন্যপ্রাণী উদ্ধার কাজে যুক্ত আছি।